গ্রামেতে সুশান্ত ঘোষকে ভোট দিয়েছিল যে সুশান্ত ঘোষ ভালো কাজ করার জন্য। সুশান্ত ঘোষ কোনো কাজই করে না, যেটুকু করেছে তৃণমূল কংগ্রেসই করেছে, সুশান্ত ঘোষ কিছুই করে না। তাহলে আজকে পরবর্তীকালে যদি আবার সেই সুশান্ত ঘোষকে ভোট দিয়ে জিতা হয় তাহলে দেশের হাল ওই রকমই হবে। তাহলে তৃণমূলের কোনো দোষ নেই, যে কোনো তৃণমূল যে কোনো করেছে, ঢালাই পোল সামমারছে সবই করে তৃণমূল। তার সুশান্ত ঘোষ নতুন করে কিছুই করে না। সুশান্ত ঘোষ এমনকি মানুষগুলোকে জলে ডুবে গেছে, সে কী খাবে না খাবে সুশান্ত ঘোষ চোখ দিয়ে পর্যন্ত কোনো সুশান্ত ঘোষ আপনি পাড়ায় পাড়ায় ঘুরে দেখেছে, মেয়েদের মুখে গালাগালি পর্যন্ত ফেলেছে আমরাকে। সুশান্ত ঘোষ কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত। ভোট সামনে, ভোট যে সুশান্ত ঘোষের পাত্তা নেই, তাহলে কী করে মানুষটা বোঝাবো? মানুষ এলাকার মানুষ কি বলছে সেটা আমি প্রত্যেকটা এলাকাতেই যাচ্ছি। প্রত্যেকটা এলাকায় শুধু কাজ তো নয়, মানে ওনাকে যখন কাজের দাবি জানানো হয়েছে মানুষকে গালাগাল দিয়েছে। দেখুন, এটা আমি বলছি না, এই খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাটিগড়ি গ্রামে আছি। এই সোনাটিগড়ি গ্রামের মানুষ বলছে যে এটা একটা বিধায়ক, এটা একটা জনপ্রতিনিধি। আমি সর্বস্তরের মানুষের কাছে, খানাকুলবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে এই সোনাটিগড়ির মানুষ যখন ওনাকে আবেদন করছে, কোনো দাবি জানিয়েছে, উনি বিধায়ক হওয়ার পর গালাগাল দিচ্ছেন, গালাগাল দিয়ে ওনাদেরকে ভাগিয়ে দিচ্ছেন। এ কোন খানাকুল? এই খানাকুলকে আমরা মুক্ত করতে চাই, যে খানাকুলকে নতুন করে গড়তে চাই, যার ফলে খানাকুলের মানুষকে আমি ভাবতে বলছি, বুঝতে বলছি যে আপনারা জেগে উঠুন, কারণ এই খানাকুলের ভবিষ্যতের জন্য এই মানুষকেও জোটবদ্ধ হতে হবে। এবং আমি যেখানেই যাচ্ছি দেখুন, আমি এখানে এই আজকে সোনাটিগড়ি গ্রামের আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছালাম। এখানে যা রাস্তা হয়েছে আমাদের, মানে যে 11 সালের পর আমরা গ্রামের যে রাস্তা ঘাট সবই আমরা করে দিয়েছি। রাস্তা এবং পানীয় জল সবটুকুই আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে যতটুকু আমরা কাজ করতে পেরেছি। কিন্তু বাকি যে সমস্ত কাজ আপনারা শুনতেই পাচ্ছেন, যখন বিধায়ককে বলেছে তখন বিধায়কের যে ব্যবহার ওনারাই আপনাদের কাছে তুলে ধরলো। তা আমার যেটা কাজ হবে, মানুষের যে প্রাথমিক চাহিদা সেটাকে মত দেওয়া, গুরুত্ব দেওয়া। আমি যেটা বলে যাচ্ছি যে আগামী দিনে এলাকার মানুষ, এলাকার বাসিন্দা, এখানে কোনো পঞ্চায়েতের প্রধান ঠিক করবে না, কোনো পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সমিতির মেম্বার ঠিক করবে না। আমি যদি এই এলাকার আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত, আমাকে যদি আশীর্বাদ করবে, আমি যদি সুযোগ, আমি ঠিক করব না, করবে এলাকার মানুষ। এলাকার মানুষের মতকে গুরুত্ব পাবে, যে কোন এলাকার পানীয় জল দরকার, কোন এলাকায় রাস্তা দরকার। কিছু পুকুর আছে, দেখলাম পুকুরে অনেক মানুষ আছে, সেই পুকুরের মানে যে ঘাট আছে সেই ঘাট কিন্তু বাঁধানো নেই। আমি সেই মহিলা দিদিদের সঙ্গে কথা বললাম, এখানে স্নানের ঘাটের প্রয়োজন আছে। আমি এই এলাকার যেটা সবার কথা হচ্ছে যে এলাকার মানুষ ঠিক করবে যে এলাকার কী কাজ হবে, সেটাকে আগামী দিনে কিন্তু প্রাধান্য দেওয়া হবে।